বিকশিত ভারত প্রবন্ধে এবার সাফল্যে সুন্দরবনের সেলিমা। লালকেল্লায় ডাক পড়েছে তার, তবে আর্থিক সংকটের কারণে সে যেতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জল জঙ্গলে ঘেরা এই সুন্দরবন প্রতিদিন জীবন জীবিকার তাগিদে কঠিন সংগ্রাম চালিয়ে যেতে হয় এখানকার বহু মানুষকে। তবে সেই প্রত্যন্ত সুন্দরবনই এক দরিদ্র পরিবারের মেয়ে সেলিমা মোল্লা এবার জায়গা করে নিয়েছে জাতীয় স্তরে। বাসন্তীর ফুল মালঞ্চ পঞ্চায়েতের 11 নম্বর আমঝরা গ্রামের বাসিন্দা সেলিমা মোল্লা স্থানীয় ফুল মালঞ্চ ঋতু ভগৎ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বিকশিত ভারত বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংরেজি লেখায় তার 500 শব্দের প্রবন্ধ মনোনীত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ প্রবন্ধ জমা পড়েছিল এই প্রতিযোগিতায়। তার মধ্যে এবার সেলিমার লেখা নজর কেড়েছে কর্তৃপক্ষের। কি বলছেন তার প্রধান শিক্ষক, শোনাবো। সেখানে আপনার এই ফুলমালঞ্চ ঋতুভগৎ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অংশগ্রহণ করেছিল সেলিমা মোল্লা এবং সাফল্য পেয়েছে, কি বলবেন? হ্যাঁ, গত জুলাই মাসে এই প্রবন্ধ প্রতিযোগিতাটা হয় মাই ভারত এই পোর্টালের মাধ্যমে, যে 2047 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে যে আজকে নতুন যে প্রযুক্তি এসছে, তাতে ভারত আগামী 2047 সালের মধ্যে বিকশিত ভারত মানে উন্নত দেশের জায়গায় পৌঁছাবে, এই শীর্ষক একটা ইংরেজিতে প্রবন্ধ ছিল। আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী অনলাইনে এই প্রতিযোগিতায় নাম দেয় এবং আমি জানতে পারি সেলিমার পক্ষ থেকে, ওর বাড়ির পক্ষ থেকে আমাকে জানায় যে ওদেরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে যে ও যে প্রতিযোগিতায় নাম দিয়েছিল ও নির্বাচিত হয়েছে। এবং শুধু তাই নয়, দিল্লিতে 15ই আগস্ট লালকেল্লাতে যে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান, সেইখানে ও দর্শক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। এটা আমাদের বিদ্যালয়ের ইতিহাসে একটা অনন্য নজির। এই ধরনের ঘটনা কোনোদিনই হয়নি এবং আমাদের শুধু আনন্দ পেয়েছে বলে নয়, আমাদের বিদ্যালয়ে মেয়েদেরকে আমরা যেভাবে সব কাজে এগিয়ে দিতে চাই, বিশেষ করে নারী শিক্ষা, নারী প্রগতি, আমাদের বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যাও বেশি ছাত্রদের তুলনায়, সেই জায়গায় আমাদের আনন্দ আরও বেশি যে আমাদের এক ছাত্রী এই অনন্য যে উদাহরণ, এই অনন্য পুরস্কার, এই সম্মানটি পেয়েছে। জাতীয় স্তরে কি এই স্কুল থেকে আগে কোনো কিছু পাওয়া গিয়েছিল? না, জাতীয় স্তরে আমাদের সেইভাবে কোনোদিনই কোনো পুরস্কার আমরা পাইনি। রাজ্য স্তরে আমরা পেয়েছি, কিন্তু জাতীয় স্তরে পাই। সেলিমা কি এই প্রথম? সেলিমাই প্রথম। ও নবম শ্রেণীর ছাত্রী, আমাদের বিদ্যালয়ে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু খুব মেধাবী এবং যাকে বলে ভদ্র, নম্র। এই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীর মধ্যে যে ধরনের উচ্ছৃঙ্খলতা আমরা দেখি, ও কিন্তু সেরকম মোটেই না, খুবই ভালো মেয়ে। এবং ওর পরিবারের বাবা মার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও যথেষ্ট মার্জিত রুচিসম্পন্ন মানুষ, কিন্তু হয়তো আর্থিকভাবে তারা খুবই দুর্বল, পিছিয়ে পড়ে। এখন ও যদি যেতে চায়, তার কতটা কি আর্থিকভাবে ও পারবে সেটাও একটা ব্যাপার। আমরা আছি সঙ্গে, দেখা যাক কি হয়। কতটা গর্ববোধ করছেন? না, গর্ব তো আর মেপে বোঝাতে পারি না, কারণ একজন প্রধান শিক্ষক শুভানুধ্যায়ী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমাদের সবার গর্ব, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকারাও ওদেরকে যথেষ্ট সহযোগিতা করে প্রত্যেক বিষয়ে। এবং ওই যে বললাম যে কন্যাশ্রী বলি, আপনারা শুনলেন, অর্থাৎ এই মেয়েটি কিন্তু এবার লালকেল্লায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত গরিব পরিবারের একটি মেয়ে, যার ঘরও আর রীতিমতো একেবারে একটি কুটির ঘর, মাটির ঘর, সে ঘরেই সে থাকে এবং পড়াশোনা করে খুবই মেধাবী ছাত্রী। এবার সে লালকেল্লায় আমন্ত্রণ পেয়েছে তার প্রতিভার জন্য। কি জানতে পারছেন বিস্তারিত? দেখো, তোমাকে বলে রাখি, 15ই আগস্ট তুমি জানবে বিকশিত ভারত রয়েছে। এই বিকশিত ভারতের প্রবন্ধ লেখার জন্য সুন্দরবনের সেলিমা একদম নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবারের একটি ছোট্ট শিশু বলতে পারো, নাবালিকা, লালকেল্লায় আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু তার ইতিমধ্যে যে লালকেল্লায় যাবে, দিল্লিতে যাবে, সেই পয়সাটুকু তার কাছে সামর্থ্য কুলোচ্ছে না। এমনকি তার যে দিল্লি যাওয়া অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে, সেটা নিয়ে চিন্তিত সবাই। তোমাকে বলে রাখি, জলে জঙ্গলে ঘেরা এই সুন্দরবন তুমি জানবে জীবন জীবিকার তাগিদে মানুষ কঠোর পরিশ্রম করে। কিন্তু এই যে দরিদ্র পরিবার রয়েছে সেলিমা মোল্লা, সেই সেলিমা মোল্লা ফুলমালঞ্চ পঞ্চায়েতের 11 নম্বর আমজোড়া গ্রামের বাসিন্দা। সেই ফুলমালঞ্চ ঋতু ভগৎ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার এই ডাক পাওয়া নিয়ে মানুষ গর্ববোধ করছে।
কেন ডাক হয়? যেহেতু 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখেছে, মনোনীত হয়েছে, আর সেই মনোনীতর কারণে হচ্ছে ডাক পায়, কিন্তু সে যেতে পারে কিনা একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এখন মনে করা হচ্ছে এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়াবার চিন্তা ভাবনা করছে, কিন্তু তার দাবি কেন সে স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে পয়সা নিয়ে যাবে? সরকার যেহেতু তাকে ডেকেছে, সরকারের এই ব্যবস্থা করা উচিত। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সরকারি ব্যবস্থা করা উচিত বলেই তারা মনে করছেন। তবে বিকশিত ভারত প্রবন্ধের সাফল্যের পুরস্কার গ্রহণের লক্ষ্য আমন্ত্রণ তাকে জানানো হয়েছে। অর্থের অভাবে লালকেল্লায় যেতে পারছেন না সফল সেলিমা, তবে তার সাহায্যে এবার এগিয়ে আসবে কিনা স্কুল এবং তার পঞ্চায়েতের সদস্যরা, সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।